নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে এই হাই ভোল্টেজ লড়াইয়ে মাঠে নামার আগে ডিফেন্ডার শিউলি আজিমের মার মৃত্যুতে অনুশীলন করেনি বাংলাদেশ দল। তবে হ্যাট্রিক শিরোপার মিশনে থাকা টাইগ্রসদের সামনে নেপাল কোনো বাধা তৈরি করতে পারবে না বলে জানিয়েছেন হেড কোচ পিটার বাটলার। সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক শিরোপার সন্ধানে থাকা বাংলাদেশের সামনে সেমিফাইনালে এবার প্রতিপক্ষ নেপাল। তবে সেমিফাইনালের আগে বাংলাদেশ নারী ফুটবল দলে নেমে এসেছে শোকের ছায়া। দলের ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যুর সংবাদে মাঠে অনুশীলনে নামেনি বাংলাদেশ নারী ফুটবল দল। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। দুঃখজনক এই ঘটনার পর কোচিং স্টাফরা নির্ধারিত অনফিল্ড ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে শোকের মধ্যেও থেমে নেই সেমিফাইনালের প্রস্তুতি। সকালে টিম হোটেলের রিকভারি সেশনে অংশ হিসেবে আইস বাথ করেন ফুটবলাররা। এরপর বিকেলে হোটেলের পাশের সমুদ্র সৈকতে দীর্ঘ সময় হাঁটে পুরো স্কোয়াড। শুধু শারীরিক প্রস্তুতিই নয়, কৌশলগত প্রস্তুতিতেও ছিল বিশেষ মনোযোগ। টিম মিটিং ও ভিডিও অ্যানালাইসিস সেশনে কোচিং স্টাফরা বিশ্লেষণ করেন নেপাল নারী দলের শক্তি ও দুর্বলতার জায়গাগুলি। এমনটি জানিয়েছেন হেড কোচ পিটার বাটলার। আমাদের নেপালকে নিয়ে যথেষ্ট প্রস্তুতি রয়েছে, তবে প্রতিপক্ষ নিয়ে অতিরিক্ত চিন্তা করতে চাই না। ম্যাচের ফল নির্ভর করবে মূলত আমাদের পারফরম্যান্সের উপর। আমরা নিজেদের সেরাটা দিতে পারলে ফল আমাদের পক্ষে আসবে, আর সেজন্য আমরা কাজ করছি। বুধবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপাল নারী ফুটবল দলের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় বিকাল 4:30টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই লড়াই। আবরার আল দাইয়ান, নিউজ 24।